শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 8টা। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল সকাল মানে রাতে যেহেতু বাচ্চাকে নিয়ে ঘুম হয় না, তো উঠতে উঠতে 10টা 9টা হয়ে যায়। তো আজকে একটু সকাল সকাল উঠেছি কারণ আজকে একটু কাজ আছে। কাজ বলতে ওই আর কি, বাড়ির তেমন কোনো কাজ তো আমাকে এখন করতে হয় না, একটু বাইরের একটু কাজ আছে, মানে আমার পার্সোনাল কাজ বলতে পারো। তো এখন আগে ঝটপট চাটা করে খেয়ে নেব। আর তাড়াতাড়ি না করলে ওখানে বাবানও উঠে পড়েছে, আর ও আজকে উঠে একটু সকালবেলা নিজের মতোই খেলা করছে, না হলে তো কান্না করে কোলে নিয়ে বসে থাকতে হয়। আর কি বলতো, মানে যে জায়গাটা আমার রুমের মধ্যে বাচ্চার মেডিসিন রাখি, ওই জায়গাটা আমাকে একটু গোছাতে হবে, কারণ অনেক দিন ধরেই গোছাবো ভাবছি, কিন্তু সময় হয়ে উঠছে না। তাই একদম আজ ঠিকই করে রেখেছি যে ওই জায়গাটা আমি আজ গুছিয়েই ছাড়বো। তো দেখো, কথা বলতে বলতে জলের মধ্যে আদাও দিয়ে দিয়েছি। চাটা ঝটপট করে নিই, তারপর আমি ঘরের যে কয়েকটা কাজ থাকে, আমি যেমন নিজের কয়েকটা কাজ ওইগুলোকে সেরে নেব। তারপর তো বললামই আগে যে এক জায়গায় যাওয়ার আছে। বাবান এখন ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, আর ও যদি এক্ষুনি কান্না শুরু করে দেয় তাহলে আর কোনো কাজ সম্ভব নয়। মানে প্রত্যেক দিনের সব কাজের থেকে একটা থেকে চাপের কাজ থাকে হচ্ছে কাপড় কাচা, কারণ বাবানকে যেহেতু সারাদিন ডাইপার পরায় না, ও সুসু পটি করে, তো ওইগুলোকে ধোয়া কাচা। আর আজ হয়েছে আরেক সমস্যা, এত ভোরে উঠেছি কিন্তু আজকে ভেবেছিলাম সব কাজ জলদি জলদি করে নেবো, আর আজকে একটু রোদ ওঠেনি, তো বাবানের কোনো জামা কাপড়ই আজকে শুকো। এই যে দেখো, এতগুলো কাপড় আর জামা আছে, এগুলোকে সব কাচতে হবে এখন। আর বাইরেটা চলো দেখাই তোমাদের। এই যে দেখো, একদম পুরো মেঘলা, এখন প্রায় 8:30 9টা বাজে, কিন্তু কোনো রোদের দেখা নেই। আর ওই যে বাবান এখানটায় শুয়ে আছে, আর ঘরটা একটু অগোছালো হয়ে আছে, তো এখন আমি ওই কর্নারটাকে আগে পরিষ্কার করব। আসলে কি বলতো, এই ড্রয়ারটার মধ্যে তেমন খুব একটা কিছু জিনিস থাকে না, ওই হাতের কাছে যেগুলো টুকি লাগে ওগুলোই রাখি আর কি। যেমন বাবানের সব মেডিসিন আর আমার সব মেডিসিন, বাবানের মেডিসিনগুলো উপরের মধ্যে রাখি। তো এটাকে আমি প্রথমে কোলিন দিয়ে মুছছিলাম, আর কোলিন দিয়ে না পরিষ্কার হচ্ছিল না। তো তারপরে আমি ভাবলাম যে কি, একটু ডেটল জল করে মুছে দিই, তাহলে জীবাণুটাও মরবে আর পরিষ্কারও হয়ে যাবে। তো তারপরে ডেটল জল করে নিয়ে এসে এই যে আমি জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। এরপরে বাচ্চার মেডিসিনগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো, কারণ ওর মেডিসিনগুলো সবসময় হাতের কাছে দরকার হয়। আর আমি ওই জিনিসগুলোকে সব নামিয়ে বিছানার মধ্যেই রেখেছিলাম, কারণ বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করতে হবে। আর কি বলতো, নিচের ড্রয়ারগুলো না সব কটা গোছানোর মতো সময় নেই, 3টেই মেনলি আমি ইউজ করি, তো ওই 3টেই গুছাবো। আর এত ওষুধের প্যাকেট জমা হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে, সবই খালি, তার মধ্যে কিছুগুলোর মধ্যে আছে আর সবই খালি প্রায়। তো এগুলোকে বের করে সব ভালো করে কুচকাচ করে রাখবো। আর দেখো, এই যে ড্রেসিং টেবিলটাকেও সাথে ক্লিন করে নেবো। ড্রেসিং টেবিলটাও কিন্তু অনেকদিন ধরেই একটু অগোছালো হয়ে পড়ে আছে, তো ওটাকেও সাথে ক্লিন করে নেব। আর দেখো, এগুলো গোছাতে গোছাতে অনেকটা সময় পেরিয়ে গেছে, তো আমি ঝটপট করে এটা গুছিয়ে নিয়ে যাবো স্নানে। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো